মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিপাকে পড়েছে দেশের রপ্তানি বাণিজ্য। হামলা এড়াতে জাহাজগুলোকে পাড়ি দিতে হচ্ছে হাজার হাজার নটিক্যাল মাইল বেশি পথ। গন্তব্যে পৌঁছাতে লাগছে অতিরিক্ত সময়। কন্টেইনার ভাড়া বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। দেশের পণ্য মূল্যে এর প্রভাব পড়বে বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদেকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে অস্থিরতায় এখন অনিরাপদ রেড সি ও বাব আল মান্দের প্রণালী। এতে সমুদ্রপথে ইউরোপ ও আমেরিকায় পণ্য পৌঁছাতে পাড়ি দিতে হচ্ছে অতিরিক্ত প্রায় ৯,০০০ নটিক্যাল মাইল পথ, যাতে প্রায় ২৫ দিন বাড়তি সময় লাগছে। এতে ব্যয় বৃদ্ধির দাবি করে শিপিং লাইনগুলো ভাড়া বাড়িয়েছে। যখন আপনার ডিস্টেন্সের হিসাব করবেন, সময়ের হিসাব করবেন, জাহাজের হিসাব করবেন, একটা জাহাজ কোম্পানি তো লস দিয়ে আপনার জাহাজ আপনার ফ্রেট মেনটেন করবে না, সে মেনটেন করবে তার চলাচলের উপরে, তার খরচের উপরে। আমার কার্গো লাগতেছে ইউরোপে, আমাকে ইউরোপে পাঠাইতে হচ্ছে, আমার ফ্রেট বাড়বেই যদি আমি ক্যাব দিয়ে যাই। ভাড়া বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। তৈরি পোশাক শিল্প খাতের ব্যবসায়ীরা বলছেন, আগে ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে $2,500 থেকে $3,000 কন্টেইনার প্রতি ভাড়া ছিল, এখন দিতে হচ্ছে $8,000 থেকে $11,000। এছাড়া চীন ও ভিয়েতনাম থেকে রপ্তানি বাড়ায় শিপিং লাইনগুলো কন্টেইনার দেওয়ার ক্ষেত্রে সে দেশগুলোকে প্রাধান্য দিচ্ছে। শিপিং লাইনগুলোতে আমাদের যে কস্টটা বেড়েছে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের উপরে এটা অনেকটা বোঝা হয়ে গেছে। কারণ আমি নতুন অর্ডারগুলিকে আমি নেগোশিয়েট করতে পারবো, কিন্তু যে অর্ডারগুলি আমি অলরেডি নিয়ে ফেলেছি সেগুলি আমাকে পুরোনো ফ্রেটে পাঠানো। যখন চায়না এবং ভিয়েতনামে কার্গো পাচ্ছে তখন তারা বাংলাদেশের দিকে একটু কম কন্টেইনার দিতে যাচ্ছে। অনেক সময় কাঙ্ক্ষিত শিপে আমরা স্পেসটা পাচ্ছি না, পরে শিপে দিতে হচ্ছে অথবা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। সংকট কেবল তৈরি পোশাক কিংবা কন্টেইনারে সীমাবদ্ধ নেই। চাল, ডাল ও সারের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী বাল্ক জাহাজের ভাড়ায়ও প্রভাব পড়বে। জাহাজে ভাড়া বাড়লে কন্টেইনার জাহাজ ভাড়া বাড়বে, কন্টেইনার জাহাজে ভাড়া বাড়লে স্বাভাবিকভাবে কন্টেইনার ভাড়া বাড়বে। আর বাল্কের ক্ষেত্রে যদি হয় যে বড় বড় জাহাজ যেগুলো আসে চাল ডাল এগুলো নিয়ে, তো ওই জাহাজের ভাড়া যখন বাড়বে তখন সে ইম্পোর্টার সে টাকাটা পে করতে হবে। তো ইম্পোর্টার কোথা থেকে টাকা দিবে? সে এটাকে সমন্বয় করবে মালের দাম থেকে, আলটিমেটলি সেটা ভোক্তার উপরেই পড়বে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার সময় বাড়তে থাকায় দেশে নতুন সংকট এড়াতে দ্রুত বিকল্প বাণিজ্য কৌশল সাজানোর পরামর্শ সংশ্লিষ্টদের। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।